হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা যাব সেন্ট মার্টিন। আর সেন্ট মার্টিন আমি যাদের সাথে যাচ্ছি, আমার ভাই ব্রাদার কিছু আছে, প্লাস আমার ফ্রেন্ড আছে। সো আমরা যাচ্ছি, আমি ঢাকা থেকে যাচ্ছি, প্লাস আমার যেই ফ্রেন্ড আছে একজন নোয়াখালী থেকে আসছে, আর দুজন চট্টগ্রাম থেকে আমরা যাব। টোটাল আমরা এখান থেকে যাচ্ছি চারজন, আর তিনজন আমাদের সাথে অ্যাড হবে, তিনজন অথবা চারজন অ্যাড হবে আমাদের সাথে চট্টগ্রাম থেকে, সরি টেকনাফ থেকে। টেকনাফ থেকে অ্যাড হয়ে আমরা একত্রেই সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হব। সো বন্ধুরা, আমরা এখান থেকে যেয়ে টিকিট কাটবো টেকনাফের উদ্দেশ্যে টিকিট কাটার পরে তারপর আমরা একটু খেয়ে দিয়ে নেব। সো বন্ধুরা, আমাদের কিন্তু এখন টিকিট কাটা শেষ। আমরা ভাবলাম যে যেহেতু অনেক টাইম আমরা খাওয়া দাওয়া করে নিই। সো আমরা একটা হোটেলে ঢুকে ভালো মতো খাওয়া দাওয়া করে নিলাম। সো বন্ধুরা, খাওয়া দাওয়া করা শেষে আমরা আবার কাউন্টারে ব্যাক করলাম। কাউন্টারে ব্যাক করার মানে হলো কি, আমরা যদি বাইরে ঘুরে করি হয়তো কোনো প্রবলেম হতে পারে, এই কারণে আমরা কিন্তু আবার কাউন্টারে এসে বসলাম, যে টাইম পাসটা কাউন্টারেই করি। যেহেতু 12টা পর্যন্ত টাইম, 12টা 30, হয়তো 30-35 পর্যন্ত আমাদের এখানে ওয়েট করতে হবে বাসের জন্য। তো আমরা এখানে চলে আসলাম। সো গাইজ, অনেকক্ষণ অপেক্ষা করার পরে এই সালাম যেই কাউন্টার, ওই কাউন্টারের সামনেই কিন্তু আমাদের বাসটা এসে পৌঁছাইলো। তো আমরা বাসে উঠলাম। ওঠার পরে এখানে দেখতেছি কেউই নাই, শুধু আমরাই। তো আমরা যে যার মতো বসলাম। বসার পরে এখানে প্রায় 10-15 মিনিটের মতো ওয়েট করলো গাড়িটা, জানি না কেন। তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে গাড়িটা এখন স্টার্ট ছিল, যাচ্ছে। তো সামনে একটা কাউন্টার যাবে, কাউন্টার যাওয়ার পরে এই বাস থেকে আমাদেরকে আবার অন্য বাসে শিফট করা হবে, এটা কিন্তু আমাদেরকে আগে বলা হয়নি। সো সমস্যা না, আমরা গেলাম। ওই জায়গায় যাওয়ার পরে আমাদেরকে নেক্সট আর একটা বাসে উঠে দিল। সো গাইজ, আমরা কিন্তু অন্য বাসে ওঠার পরে আমাদেরকে প্রায় ভোরবেলা নামাই দিল। তো ভোরবেলা আমরা নেমে দেখলাম যে আমরা টেকনাফ বাস স্ট্যান্ডে। আমাদেরকে নামানোর কথা ছিল যে টেকনাফ শিপ যেখান থেকে ছাড়ে ওই জায়গায় নামানোর কথা ছিল। যেহেতু আমরা ঘুমিয়েছিলাম, হয়তো আমাদেরকে ডাকার কারণে আমরা ডাকছি, কিন্তু আমরা শুনতে পাইনি। তো টোটালি আমরা আরেকটা সিএনজি ভাড়া করে ওই সিএনজি করে উঠে তারপর আমরা আবার টেকনাফ যেই শিপঘাট ওইখানে চলে আসি। সো গাইজ, যে চারজনের সাথে আমাদের অ্যাড হওয়ার কথা ছিল ওরা কিন্তু অলরেডি এখানে আগে পৌঁছে গেছে। সো আমরা ওদের সাথে অ্যাডজাস্ট হলাম। অ্যাডজাস্ট হয়ে আমরা নাস্তা করলাম। সকালের নাস্তাটা সেরে আমরা কিন্তু যে টিকিটটা নিচ্ছিলাম আগে থেকে, টিকিটটা কিন্তু আমাদের একজন ফ্রেন্ড ছিল টেকনাফ, সরি সেন্ট মার্টিনের, ও কিন্তু আগে থেকে আমাদের জন্য কেটে রেখে দিছে। তো আমরা ওই টিকিটটা কনফার্ম করে নেব। তো টিকিটটা কনফার্ম করার জন্য যেখানে আপনাকে বাস থেকে নামাই দিবে, ওই জায়গা থেকে নেমেই কিন্তু এই জায়গায় যে কাউন্টারগুলো, ওই কাউন্টারগুলোর মধ্যে যে শিপের যে কাউন্টার, ওই কাউন্টারে যেয়ে আপনি কিন্তু টিকিটটা কনফার্ম করে নিতে হবে যে টিকিটটা ঠিক আছে নাকি নাই। তো আমরা টিকিটটা কনফার্ম করে আমরা শিপের দিকে রওনা হলাম। গাইজ, আমরা যে শিপে করে যাচ্ছি ওই শিপটার নাম হলো শ্রীকান্ত বাবু। সো আমরা 900 টাকা দিয়ে এই টিকিটটা নিছিলাম। আমাদের এক সেন্ট মার্টিনের ফ্রেন্ড ছিল, ও আমাদেরকে টিকিটটা কেটে দিছে। আর যেহেতু আমরা ওই প্রিন্টার মাধ্যমে আমরা সিটগুলো নিছিলাম, টিকিটগুলো কাটছিলাম, ওই কারণেই মূলত আমরা কিছু টাকা ডিসকাউন্ট পাইছি। প্রতিটা সিটের মূল্য হলো 1000 থেকে 1200 টাকা, আর ওই জায়গায় আমাদের থেকে রাখা হয়েছে 900 টাকা। টোটালি আমাদের অনেক টাকা সেভ হলো। আর আমরা এটা মনে করছি যে 900 টাকায় আপ ডাউন কীভাবে সম্ভব, মানে এত কম বাজেটে হয়তো শিপটা ভালো হবে না। তারপর এসে দেখলাম শিপটা অনেক ভালো। সো এই আর কি অবস্থা। সো আলহামদুলিল্লাহ, আমরা এখন টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হলাম। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম। সো গাইজ, আমরা আসার পরে কিন্তু অনেক ক্লান্ত ছিলাম। অনেক ক্লান্ত থাকার কারণে আর আমার মোবাইলও এত বেশি চার্জ ছিল না, যার কারণে ভিডিও করা হয়নি। আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপর একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে তারপর এখন সবাই রেডি হচ্ছে। সবাই রেডি হয়ে আমরা কিন্তু, সো বন্ধুরা, আমরা কিন্তু এখন সেরাদ্বীপের উদ্দেশ্যে রওনা দিব। এর আগে আমাদের আজহার ভাই, উনি সবসময় আমাদেরকে বিনোদন দিয়ে থাকেন। সো উনি আমাদের জন্য 3টা আম নিছে। 3টা আম নেওয়ার পরে ওই 3টা আম কুচি কুচি করতেছে, প্লাস এখানে আমাদেরকে আম বানাই খাওয়াবে। সো আমরা কিন্তু সবাই বসে আছি, যেহেতু আজহার ভাই আম বানাচ্ছে। তো আমরা সবাই খাবো, খেয়ে তারপর আমরা সেরাদ্বীপের উদ্দেশ্যে রওনা দিব। তো আজহার ভাই বানাচ্ছে, এখন সবার সাথে একটু একটু মজা করতেছে। তো টোটালি আমটা বানানো শেষ, আজহার ভাই সবার সাথে একটু মজা করতেছে। যাই হোক, মজা টজা শেষ কমপ্লিট করার পরে আমরা কিন্তু এখন রওনা দিব।
সো গাইজ আমরা কিন্তু এখন সেন্ট মার্টিন উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমরা 3টা অটো ভাড়া করলাম, প্রতিটা অটোর ভাড়া হলো আসা যাওয়া 700 করে, টোটাল 3টা ভাড়া করলাম 100 টাকা। তো প্রথমে ওরা চাইছিল 2500 টাকা, তো আমরা কমায় সময় নিয়েছিলাম, টোটাল আমরা 2100 টাকা দিয়ে 3টা নিয়েছিলাম। তো ওরা কিন্তু আমাদেরকে নিয়ে যাবে প্লাস আসার সময় নিয়ে আসবে। সো এখানে এরা আগে দিয়ে পৌঁছে গেল, আমরা একটু লেট আসলাম, আমাদের গাড়িটা একটু নষ্ট ছিল। সো এরা সবাই এখানে আছে, তো টোটালি আমরা এদের সাথে কথাবার্তা বললে হ্যাঁ সবাই একত্রে বের হলাম। যাই হোক, এই পথটা দিয়ে যাওয়ার সময় আপনারা কিন্তু একটু খেয়াল রাখবেন, এই পথটা কিন্তু বেশি ভালো না। এই পথটা দিয়ে যাওয়ার সময় একটু সতর্ক থাকবেন, যেহেতু এখান দিয়ে সাপ টাপ থাকে। আমাদেরকে যা বললো মুন্না ভাই, যিনি আমাদের ফ্রেন্ড ছিল উনি হলো মুন্না ভাই, উনি আমাদেরকে দেখিয়ে নিয়ে গেল। আমি গত একবার আসছি, আবার সেকেন্ড টাইম এখন আসছি ওদের সাথে। সো মুন্না ভাই এবং কি মাজেদ ভাই দুজনে কিন্তু বড়শি রেডি করার জন্য যাচ্ছে, আর আমরা এখান দিয়ে হেঁটে যেতে হবে। আর এখান দিয়ে হেঁটে যাওয়ার সময় আমাদেরকে একটা কথা বলবো, কেয়ারফুলি যাবেন, সব দিকে খেয়াল রাখবেন, যেহেতু আপনারা বুঝতেছেন এখানে ঝোপঝাপড়া বেশি, আর এগুলোর ভিতরে সাপ থাকতেই পারে। যেহেতু আমাদের মুন্না ভাই বলছিল, যেহেতু ও এই জায়গার বাসিন্দা, ঠিক আছে, তো টোটালি আমাদের থেকে একটু হলেও ভালো ধারণা ওর আছে। তো আমি বলবো যখন এখান দিয়ে যাবেন কেয়ারফুলি যাবেন, হ্যাঁ, নিজে কেয়ারফুলি হাঁটলে কখনো আপনি কোনো বিপদের সম্মুখীন হবে না, আমি এটা বলে রাখবো। আর টোটালি আমরা চেরাদ্বীপের দিকে যাচ্ছি, চেরাদ্বীপে যাওয়ার পরে আমরা মাছ ধরবো আজকে। আর আমার ফ্রেন্ড সবগুলো কিন্তু মোটামুটি আসতেছে, সবাই মোটামুটি খুশি, আজকে মাছ ধরবে। দেখি আজকে কয়টা মাছ ধরতে পারে। আমি কতবার 7টা ধরছিলাম মাছ, প্রায় 7টা ধরছিলাম, হ্যাঁ। আর আমার আজহার ভাই প্লাস মাজেদ ভাই ওরা ধরছিল, ওরা এত বেশি ধরতে পারে। আর পার্সোনালি আমি মাছ ধরতে অনেক পছন্দ করি। টোটালি এখানে আমি সবার সাথে কথাবার্তা বললে আমি চেরাদ্বীপের দিকে একে একে যাচ্ছি। যাই হোক, ওরা আসতেছে আস্তে আস্তে। তো টোটালি আপনাদেরকে একটু ভিউটা দেখাই। আর একটা কথা খেয়াল রাখবেন, যখন আপনারা চেরাদ্বীপে আসবেন, এই বড় বড় যে পাথরগুলো আছে ওগুলোর মধ্যে কিন্তু আপনার পা কাটা যেতে পারে, বুঝছেন। তো কখনোই এমনি নর্মালি জুতা পায়ে দিয়ে আসবেন না, হয়তো ক্যাটস পায়ে দিয়ে আসবেন, তাহলে আপনার পাটা একটু ক্লিয়ারলি ভালো থাকবে। আর সামনে দেখতে পাচ্ছেন আমাদের মাজেদ ভাই, উনি আগেই চলে গেছে মাছ ধরার জন্য, এখন আমিও যাচ্ছি, দেখি মাছ কয়টা ধরা যায়, কী করা যায় দেখি। আর আরেকটা কথা কি, গতবার আমরা মাছ ধরছিলাম চিংড়ি মাছ দিয়ে, আর এবার শুধু আমরা ওই আটা দিয়ে মাছ পাই কিনা। সো আমাদের একটা ভুল হয়েছিল, আমরা চিংড়ি মাছ নিয়ে আসা দরকার ছিল। এখানে আটা দিয়ে সামুদ্রিক মাছগুলো যেগুলো, ওগুলো আটা দিয়ে কখনো বড়শিতে ধরবে না, আমরা এটা বুঝে গেছি। তো টোটালি কিছুক্ষণ ট্রাই করলাম, ট্রাই করার পরে তারপর আমরা উঠে আসলাম। সো গাইজ, একটা মাছও পাইলাম না, তো টোটালি সমস্যা নাই, আমরা যে যার মতো ছবি টবি তুললাম, টাইমটা পাস করলাম। আর এখানে সন্ধ্যাবেলার যে ভিউটা, অস্থির একটা ভিউ, তো ভিউটা উপভোগ করলাম, অনেক ভালোই লাগলো। তো এখন বাসার দিকে ব্যাক করব, সবাই যে যার মতো আসতেছে। আল্লাহ হাফিজ গাইজ, সবাই ভালো থাকবেন। আর গাইজ, যার যার এই ভিডিওটা দেখতেছো একটা লাইক করে দিও, আর কমেন্টে জানাই ভিডিওটা কেমন হয়েছে। প্রথম হিসেবে ভিডিওটা কেমন হয়েছে, আমি আর কখনো ভিডিও করি না, এই ফার্স্ট ভিডিও করছি। তো লাইক শেয়ার কমেন্ট প্লিজ।